দক্ষিণ এশিয়ার রণক্ষেত্রে এক নতুন সমীকরণ। ভারতকে চমকে দিয়ে পাকিস্তান নিয়ে এলো তাদের নতুন মহা অস্ত্র ফাতাহ-3। দূরপাল্লার এই ভাইরেট মাল্টিলঞ্চ রকেট সিস্টেম কি পাল্টে দেবে যুদ্ধের ব্যাকরণ? কেন এই মিসাইল নিয়ে ভারতের প্রতিরক্ষা মহলে শুরু হয়েছে তোলপাড়? আজ আমরা বিশ্লেষণ করব পাকিস্তানের এই নতুন শক্তি আর দিল্লির উদ্বেগের নেপথ্য কারণ। ফাতাহ সিরিজের এই লেটেস্ট সংস্করণটি সাধারণ কোনো রকেট নয়, এটি একটি গাইডেড মাল্টি লঞ্চ রকেট সিস্টেম বা GMLRS। এর বিশেষত্বগুলো এক নজরে দেখে নেওয়া যাক। পাল্লা: এটি প্রায় 400 থেকে 480 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। প্রযুক্তি: এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ন্যাভিগেশন সিস্টেম এবং ইনার্শিয়াল গাইডেন্স, যা একে ড্রোন বা ক্রুজ মিসাইলের মতো নির্ভুল করে তুলেছে। গতি: শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে ধেয়ে আসা এই রকেটকে রুখে দেওয়া যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। সহজ কথায়, পাকিস্তান এখন তাদের সীমানায় বসেই ভারতের গভীরে থাকা গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বা এয়ার বেসগুলোকে টার্গেট করতে পারবে। এখন প্রশ্ন হলো, ভারত কেন চিন্তিত? ভারতের কাছে তো শক্তিশালী S-400 বা আকাশের মতো ডিফেন্স সিস্টেম আছে। পয়েন্ট 1, স্যাচুরেশন অ্যাটাক। মিসাইল ডিফেন্স সিস্টেম দামি এবং সীমিত সংখ্যক মিসাইল আটকাতে পারে, কিন্তু ফাতাহ-3 হলো একটি রকেট সিস্টেম। একসাথে কয়েক ডজন রকেট ছুড়লে যে কোনো ডিফেন্স সিস্টেম জ্যাম হয়ে যেতে পারে। পয়েন্ট 2, স্বল্প খরচ, উচ্চ ধ্বংস ক্ষমতা। একটি দামি ব্যালিস্টিক মিসাইলের তুলনায় এই রকেটগুলো তৈরি করা সস্তা, ফলে পাকিস্তান যুদ্ধের সময় এগুলো ব্যাপক হারে ব্যবহার করতে পারবে। পয়েন্ট 3, কৌশলগত অবস্থান। এই সিস্টেমের আওতায় ভারতের অনেকগুলি গুরুত্বপূর্ণ শহর এবং সামরিক স্থাপনা চলে আসছে, যা আগে কেবল বড় মিসাইলের লক্ষ্যবস্তু ছিল। তবে ভারত কি হাত গুটিয়ে বসে আছে? একদমই নয়। পাকিস্তানের এই ফাতাহ সিরিজের পাল্টায় ভারতের কাছে রয়েছে প্রলয় ব্যালিস্টিক মিসাইল এবং উন্নত পিনাঙ্কা রকেট সিস্টেম। ভারত ইতিমধ্যেই লাদাখ এবং সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের নজরদারি এবং পাল্টা হাত গড়ার ক্ষমতা বাড়িয়েছে। দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতার নতুন এক মোড় নিল। পাকিস্তানের ফাতাহ-3 কেবল একটি অস্ত্র নয়, এটি ভারতের জন্য একটি শক্তিশালী সংকেত। এখন দেখার বিষয়, এই শক্তির ভারসাম্য রক্ষায় ভারত তার ডিফেন্স সিস্টেমে কী ধরনের পরিবর্তন আনে। আপনার কি মনে হয়, পাকিস্তানের এই নতুন অস্ত্র কি আসলেও ভারতের জন্য বড় হুমকি?